হ্যালো বন্ধুরা, আবারও ফিরে এলাম নতুন একটা এপিসোড নিয়ে। আজকের এপিসোড ফেব্রিক ইন্সপেকশন। আমরা জানি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ফেব্রিক রিসিভ করার পর ইন্সপেকশন ছাড়া কাটিং করা হয় না। কেননা ফেব্রিকটা সাপ্লাই যিনি করেন একটা তৃতীয় পক্ষ, সেজন্য থার্ড পার্টি থেকে রিসিভ করা এই ফেব্রিকটা ইন্সপেকশন না করে কাটিং করলে গার্মেন্টস ম্যানুফ্যাকচারের একটা রিস্ক থেকে যায়। কেননা গার্মেন্টস কমপ্লিট হওয়ার পর বায়ার সে গার্মেন্টস ইন্সপেকশনের সময় ফেব্রিক সংক্রান্ত যত ত্রুটি পাওয়া যাবে সেটার লায়াবিলিটি গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে নিতে হয়। তাই গার্মেন্টস ইন্ডাস্ট্রি ফেব্রিক রিসিভ করার পর কাটিং করার পূর্বে ইন্সপেকশন করে। ঠিক তেমনই যে টেক্সটাইলে ফেব্রিকটা প্রোডাক্ট হয় তারাও প্রোডাকশন চলাকালীন সময়ে ফেব্রিক্সটা ইন্সপেকশন করেন, যাতে ফেব্রিক ইন্সপেকশন করে কোনো সমস্যা পাওয়া গেলে সেটা কেন হচ্ছে সেটা আইডেন্টিফাই করাটা সহজ হয় এবং তারা যাতে এটার দ্রুত সলভ করতে পারেন, এই জন্য টেক্সটাইলে ইন্সপেকশন করা হয়। আজকে আমি টেক্সটাইল এবং গার্মেন্টস সব মিলে টোটাল ফেব্রিক ইন্সপেকশনের যে কনসেপ্ট, টোটাল যে সিস্টেমগুলো, টোটাল সিস্টেমটা নিয়ে আলোচনা করব বিস্তারিত ইন্ট্রোর পর। ইন্সপেকশনটা আসলে কি? ইন্সপেকশন শব্দের বাংলা অর্থ হচ্ছে পরিদর্শন বা যাচাইকরণ। অর্থাৎ ফ্যাব্রিক্সে কোনো সমস্যা আছে কি না সেটা নির্ণয়ের জন্য যে কার্যপ্রক্রিয়া সেটাই হচ্ছে ইন্সপেকশন। ইন্সপেকশন করে কি করা হয়, কোন উদ্দেশ্যে ইন্সপেকশনটা করা হয়? ইন্সপেকশনের যে একটা লুপ আছে, চেইনটা হচ্ছে ফার্স্ট ইন্সপেকশন, সেকেন্ড থিংস হচ্ছে ডিটেক্ট আইডেন্টিফিকেশন, ডিফেক্ট ফেব্রিক ডিফেক্ট আইডেন্টি করা, ফল্টগুলো নির্ণয় করা, তারপর ইনফর্ম টু অ্যাপ্রোপ্রিয়েট পারসন, অর্থাৎ এমন একজন রেসপন্সিবল পারসনকে সেটা ইনফর্ম করা যিনি ওই ইন্ডাস্ট্রির দায়িত্বে রয়েছেন বা ফেব্রিকটা কেনার সাথে জড়িত বা প্রোডাকশনের যিনি শিপ থাকেন, ফ্যাক্টরির যিনি শিপ থাকেন, তাদের সাথে এই বিষয়টা আলোচনা করা। তারপর সমস্যাটা কেন হয়েছে এই বিষয়গুলো নিয়ে গবেষণা করা। সর্বোপরি এটি ওভারকাম করার জন্য কী কত পদক্ষেপ নিতে হবে সেটা ব্যবস্থা নেওয়া। ফেব্রিক ইন্সপেকশনটা মূলত করা হয় এই জন্যই। এসব কাজগুলো না করে ফেব্রিক কাটিং করার পর যে কোনো ধরনের সমস্যা পাওয়া যেতে পারে। এখন আমরা দেখব ইন্সপেকশনটা কখন করা হয়। যদি আপনি টেক্সটাইলের ক্ষেত্রে ধরেন তাহলে রানিংয়ে প্রোডাকশন চলাকালীন সময়ই যতটুকু ফেব্রিক প্রোডাকশন হয় তারা ততটুকুই ইন্সপেকশন করেন, দেখেন যাতে সমস্যাটা আইডেন্টিফাই করা যায়। আর যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে হয় তাহলে ফেব্রিক রিসিভ করার পর ইন্সপেকশন প্রক্রিয়াটা শুরু করা হয় এবং কাটিংয়ে ইস্যু করার আগেই সমস্ত প্রক্রিয়া শেষ করে কি সমস্যা পাওয়া গেল সেটা কিভাবে সমাধান করা যাবে, কেন হলো সমস্যাটা, কিভাবে সমাধান করা যায়, এগুলো নিয়ে আলোচনা করে ডিসকাস করে একটা সমস্যার যে কোনো সমস্যা পাওয়া গেলে এটার সমাধানের একটা রাস্তা বের করে তারপর সেটা কাটিংয়ে ইস্যু করা হয়। এই জন্য ফেব্রিক ইন্সপেকশনটা সচরাচর ফেব্রিক রিসিভ করার পর কাটিং ইস্যু করার পূর্বে এই সময়ের ভিতরে করা হয়। তবে হাউ মাচ ফেব্রিক নিড ইন্সপেকশন, কত
কি পরিমাণ ফেব্রিক ইন্সপেকশন করতে হবে। একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে দৈনিক যে পরিমাণ ফেব্রিক কাটিং করা হয় সেই পরিমাণ ফেব্রিক ইন্সপেকশন করা মোটেই সম্ভব না। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ওরকম অ্যাভেলেবেল ফেব্রিক ইন্সপেকশনের মেশিন থাকে না, তাই যে ফেব্রিকটা রিসিভ করা হয় সেটা 10% ফেব্রিক ইন্সপেকশন করা হয়। র্যান্ডমলি প্রত্যেকটা লট থেকে 10% র্যান্ডমলি রুল কালেক্ট করে তারপর ইন্সপেকশনটা করা হয়। এখন আমরা দেখব ইন্সপেকশনের কি কি সিস্টেম রয়েছে। ইন্সপেকশনের 4টা সিস্টেম আছে। একটা হচ্ছে সর্বাধিক প্রচলিত, খুবই জনপ্রিয়, বর্তমানে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে অধিক প্রচলিত সিস্টেম 4 পয়েন্ট সিস্টেম। আরেকটা হচ্ছে 10 পয়েন্ট সিস্টেম, গ্র্যানিটেবল 78 সিস্টেম। আরেকটা হচ্ছে ডালার সিস্টেম। এখন আমরা দেখব কোন সিস্টেমে কোন ডিফেক্টকে কতটুকু মেজার করে কোন পয়েন্ট কাউন্ট করা হয়, এই বিষয়টা আমরা দেখব। প্রথমে আমরা আলোচনা করব 4 পয়েন্ট সিস্টেম। 4 পয়েন্ট সিস্টেমের সিস্টেম হচ্ছে 0 থেকে যে কোনো ডিফেক্ট, ফেব্রিকের মধ্যে থাকা যে কোনো ডিফেক্ট থেকে লেস দেন 3 ইঞ্চ ইকুয়াল টু 1 পয়েন্ট। 0 থেকে 3 ইঞ্চির কম হলে 1 পয়েন্ট ধরা হয়। 3 ইঞ্চ টু লেস দেন 4 ইঞ্চ, 3 ইঞ্চ টু লেস দেন 4 ইঞ্চ 2 পয়েন্ট, 6 ইঞ্চ টু লেস দেন 9 ইঞ্চ 3 পয়েন্ট, মোর দেন 9 ইঞ্চ 4 পয়েন্ট। এগুলো হচ্ছে যে কোনো সাধারণ সমস্যার ক্ষেত্রে, যে কোনো সাধারণ ডিফেক্টের ক্ষেত্রে প্রযোজ্য। তবে হোলের ক্ষেত্রে হিসাবটা একটু ব্যতিক্রম। হোল সাইজ যদি 1 ইঞ্চির কম হয় তাহলে ধরা হয় 2 পয়েন্ট, 1 ইঞ্চির বেশি হলে ধরা হয় 4 পয়েন্ট। তবে বর্তমানে অনেক ফ্যাক্টরি মৌখিকভাবে বা তাদের এসওপিতে সিস্টেম করে নিয়েছে যে হোল হলেই অল কাইন্ড অফ হোল 4 পয়েন্ট, যে কোনো ধরনের হোলেই 4 পয়েন্ট। 10 পয়েন্ট সিস্টেমের সিস্টেম হচ্ছে, আমরা চকে দেখে আসি। এটা ছিল আমাদের 4 পয়েন্ট সিস্টেমের আলোচনা চক। এখন দেখি 10 পয়েন্ট সিস্টেম। 10 পয়েন্ট সিস্টেমে কিভাবে কাউন্ট করা হয়। আপ টু 1 ইঞ্চ এনি ডিফেক্ট আপ টু 1 ইঞ্চ অর্থাৎ 1 ইঞ্চি পর্যন্ত হলে 1 পয়েন্ট, 1 ইঞ্চ টু 5 ইঞ্চ অর্থাৎ মোর দেন 1 ইঞ্চ লেস দেন 5 ইঞ্চ, এটার কাউন্ট হবে 3 পয়েন্ট। 5 ইঞ্চ টু লেস দেন ফুল উইথ, 5 ইঞ্চির বড় কিন্তু ফুল উইথের সাইডটা কম, এরকম কোনো ডিফেক্ট যদি পাওয়া যায় সেটাকে ধরা হয় 5 পয়েন্ট। এবং কোনো ডিফেক্ট যদি ফুল উইথ থাকে তখন সেটাকে কাউন্ট করা হয় 10 পয়েন্ট। এটা হচ্ছে 10 পয়েন্ট সিস্টেমের টেবল। দেন গ্র্যানিটেবল 78 সিস্টেম। গ্র্যানিটেবল 78 সিস্টেমে ডিফেক্টগুলো সাইজগুলো মেজার করে কোন পয়েন্টে কোন মেজার হলে কত মেজার হলে কোন পয়েন্টে যাবে সেটা এখন আলোচনা করব। গ্র্যানিটেবল 78 সিস্টেমে 0 থেকে 9 ইঞ্চ ডিফেক্ট সাইজ, 0 থেকে 9 ইঞ্চ 1 পয়েন্ট, 9 to 18 inch 9 and less than 18 2 point, then more than 18 less than 27
3 point, more than 27, less than 36, 4 point. এটা হচ্ছে গেনিটিভেল 78 সিস্টেমের টেবল সিস্টেম আছে। আর সেই সিস্টেমটা হচ্ছে ডালাস সিস্টেম। ডালাস সিস্টেমে ডিফেক্ট সাইজ আপ টু 1% হলে 1 ইঞ্চ হলে 1 পয়েন্ট, আপ টু 1 ইঞ্চ হলে অর্থাৎ 0 থেকে 1 ইঞ্চ পর্যন্ত যে কোনো ডিফেক্টের জন্য 1 পয়েন্ট, 1 ইঞ্চ টু 5 ইঞ্চ, মোর দেন 1 ইঞ্চ টু লেস দেন 5 ইঞ্চ 3 পয়েন্ট, মোর দেন 5 ইঞ্চ টু লেস দেন 10 ইঞ্চ 5 পয়েন্ট, and more than 10 inch to 36 inch 10 পয়েন্ট। এখানে দুটো চকের মধ্যে লাস্ট 36 ইঞ্চ ধরা হয়েছে। এর কারণটা কি? আমরা 4 পয়েন্ট সিস্টেমে আলোচনা করেছি ওভার 9 ইঞ্চ হলে 4 পয়েন্ট, এবং কতটুকু ওভার হলে 9 ইঞ্চির বড়, বাট কতটুকু 5 গজ 10 গজ যাই হবে তাই কি 4 পয়েন্ট? নো। এক্ষেত্রে সর্বোচ্চ মেজার, সর্বোচ্চ কোয়ান্টিটি হবে 1 এডএস, আর 1 এডএস ইকুয়াল টু 36 ইঞ্চ, 1 গজ সমান 36 ইঞ্চি। তাই এই পয়েন্টগুলো সর্বোচ্চ 1 গজের উপরেই কাউন্ট করা হয়, অর্থাৎ একটা ডিফেক্ট 9 ইঞ্চির ওভার হয়ে 1 গজ পর্যন্ত থাকলে 4 পয়েন্ট হবে। যখন সেটা 2 গজে যাবে তখন 4 4 8 পয়েন্ট। যখন 3 গজ পার হবে একটা না, তখন 3টা 4 পয়েন্ট হবে। সেম এই সিস্টেমগুলোতেও 10 ইঞ্চ টু 36 ইঞ্চ সর্বোচ্চ। এরপর যদি 36 ইঞ্চ পার হয়ে আরও 36 ইঞ্চ পার হয়, 2 গজ পার হয়ে যায়, তখন এটা 10 + 10 20 পয়েন্ট হয়ে যাবে। সেম এখানেও 27 ইঞ্চি থেকে 36 ইঞ্চি, 36 ইঞ্চি পর্যন্ত যে ডিফেক্ট, 27 থেকে 36 ইঞ্চি পর্যন্ত গেলে 4 পয়েন্ট। সিমিলার আরেকটা ডিফেক্টে যদি দেখা গেছে যে 36 ইঞ্চি পার হয়ে গেছে, তাহলে ওটার ক্ষেত্রে আরেকটা 4 পয়েন্ট যুক্ত হবে, অর্থাৎ একটা 4 পয়েন্ট 1 গজের ভিতরে একবার কাউন্ট হয়। 1 গজের ভিতরে যত বড় ডিফেক্টই থাকুক 4 পয়েন্ট কাউন্ট হয়। আর ডালাস সিস্টেমে 10 পয়েন্ট কাউন্ট হয়, এবং এটা উইথ ওয়াইজ সিস্টেমে 10 পয়েন্ট সিস্টেমটা, এটা ফুল উইথ হলে 10 পয়েন্ট কাউন্ট হয়। 4 পয়েন্ট সিস্টেমে 1 গজের মধ্যে যত সমস্যায় থাকুক একটা 4 পয়েন্ট কাউন্ট হয়। আজকে আমি 4টা টেবল নিয়ে আলোচনা করেছি, কিন্তু আমাদের প্রচলিত বর্তমান গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোতে যে প্রচলিত যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে 4 পয়েন্ট সিস্টেম। 4 পয়েন্ট সিস্টেমের জাস্ট একটা চক আমি এখানে রেখেছি। পরবর্তীতে আর একটা ভিডিওতে আমি টোটাল 4 পয়েন্ট সিস্টেম নিয়ে আলোচনা করব। টোটাল 4 পয়েন্ট সিস্টেমে কীভাবে কাউন্ট করতে হয়, কীভাবে একটা রিপোর্ট মেক করতে হয়, কীভাবে সব কিছু নিয়ে 4 পয়েন্ট সিস্টেমের উপর আরেকটা ভিডিও করব। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।